ইরান ও মার্কিন ইসরায়েলের যুদ্ধের তীব্রতা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে এই হামলা চালানো হয়। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় বিমান হামলায় সতর্ক সংকেত বাজার পরপরই এই হামলার খবর আসে। তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের যুদ্ধের সময়ও হাইফার তেল শোধনাগারটি আক্রান্ত হয়েছিল। এ পরিস্থিতিতে ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি উত্তেজনা আরও নতুন মাত্রা পেয়েছে, কারণ ইরান অল্প সময়ের ব্যবধানে জেরুজালেম ও উত্তর ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, মাত্র 1 ঘণ্টার মধ্যে 5 দফা হামলা চালানো হয়, যার ফলে বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হতে হয়। উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত অংশ ভূপাতিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হলেও আকাশে বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। তবে তাৎক্ষণিক বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গত 24 ঘণ্টায় তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের 130টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ড্রোন স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই পাল্টা হামলাকে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। তিনি দাবি করেন, এই অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য পারমাণবিক হুমকি নির্মূল করা। একই সঙ্গে তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে এই সংঘাত আরও কিছুদিন চলতে পারে। এদিকে ইরানের একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে। এই ধরনের অস্ত্র আন্তর্জাতিকভাবে বিতর্কিত, কারণ এগুলো বিস্তৃত এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে বেসামরিক মানুষদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। আঞ্চলিক উত্তেজনার প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক পর্যায়ে পড়তে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা জ্বালানি দামের ঊর্ধ্বগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধেরও দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান ও হিজবুল্লাহ সমর্থিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দিতে পেরেছে। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের বিস্তৃত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে, যা সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড কংগ্রেসের এক শুনানিতে বলেছেন, এই সংঘাত বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে যুদ্ধের সম্ভাব্য ব্যয় এবং ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত কূটনৈতিক সমাধান না এলে এই সংঘাত আরও বিস্তৃত আকারে রূপ নিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।